নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি। 26 চাকরি বাতিল মামলা সঙ্গত নিয়োগ যে হয়েছিল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট, আপনারা জানেন সেটি কেস আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং সেই নিয়েই যে আপডেট আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। যেটা বলা হচ্ছে যে যেহেতু পর্ষদের সাথে সুপ্রিম কোর্টে যে তথ্য পর্ষদ থেকে দেওয়া হয়েছিল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তো সেখানে যে গড়মিলটা পাওয়া যাচ্ছে সেটাই তারা জানাতে চলেছে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে। তো এই বিষয় সংক্রান্ত কী আপডেট তথ্য আমরা পাচ্ছি আপনাদেরকে অবশ্যই আমরা জানবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে সম্পূর্ণভাবে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই আজকে আমরা কী আপডেট তথ্য হাতে পাচ্ছি। তো যেটা বলা হচ্ছে যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা একটা বিরাট আপডেট আমরা পাচ্ছি, যেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে কী আপডেট আজকের আমরা এসএসসি থেকে পাচ্ছি। যেটা বলা হচ্ছে দেখুন যে এসএসসি চাকরি বাতিল মামলায় বড় আপডেট, তথ্যগত গড়মিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসি সুপারিশের হিসেব মিলছে না বলেই সূত্রের খবর। ঠিক আছে, তো চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আগামী 16ই জুলাই। আমরা যেটা বলছিলাম যে পর্ষদ যে হিসেব দিচ্ছে এবং এসএসসির যে হিসেব সেখানে কিন্তু গড়মিল পাওয়া যাচ্ছে, সেটা বারবার হাইকোর্টেও হয়েছে এবং এবার সেটা সুপ্রিম কোর্টেও কি তারা তথ্য জমা দেন সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং আগামী 16ই জুলাই শুনানি রয়েছে। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই মামলার ওপর নির্ভর করছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। ঠিক আছে, আগামী 16ই জুলাই এসএসসির এই যে মামলাটি উঠবে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গড়মিল রয়েছে, যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই গড়মিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির দিনেই। স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে। পর্ষদের সঙ্গে এসএসসি সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কীভাবে দেওয়া যাবে সে বিষয়ে কাজ করে চলেছে এসএসসি। তো এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসির হলফনামা জমা করেছিল, তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসেবে মিলছে না। সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল। নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গড়মিল হয় সেক্ষেত্রে আদালত তার বিচার করবেন। তো এখন 16 তারিখের দিকে আমাদের সকলকে নজর দিয়ে থাকতে হবে এবং কী আপডেট আসছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।